অতঃপর তুমি আমি পর্ব ৩। মাহিম বাড়ি ফিরে বিষণ্ণ মন নিয়ে। ঢাকা গিয়েছিল নমিনেশন আনতে, তবে নমিনেশন এবারও মুনতাসিবই পেয়েছেন। তার হলো না নির্বাচনে দাঁড়ানো। ঘৃণা করে শেখ পরিবার, রাজনীতিকে। তবে মাহিম জেদ করে বসেছিল, নির্বাচন সে করবেই। তবে সে নমিনেশন পেল না। তৃতীয়বারের মতো এবারও নমিনেশন পেলেন মুনতাসিব খান। গ্রামের বেশিরভাগ মানুষই মুনতাসিব খানকে চান। বয়স্ক মানুষ ভালো বুঝেন, তারা মানেন তরুণ অল্প বয়সী ছেলেদের রক্ত গরম, এসব তাদের দ্বারা হবে না। গত কয়েক বছর ধরে মুনতাসিব খান চেয়ারম্যান হয়ে আসছে, এবারও দাঁড়িয়েছেন সে। সবাই খুব শ্রদ্ধা সম্মান করেন তাকে। গভীর রাত ঘুমিয়ে আছে ওয়ামিয়া। মাহিম এসেছে মাত্র। তার কাছে অতিরিক্ত চাবি থাকায় সমস্যা হয়নি বাড়িতে প্রবেশ করতে। মাহিম প্রবেশ করে বোনের রুমে। ওয়ামিয়া ঘুমিয়ে আছে। দুদিন দেখে না সে বোনকে, তাই মনে হচ্ছে কত যুগ দেখে না মেহনাজকে। মেহনাজের কপালে আদরের পরশ দিয়ে মাথায় হাত বুলিয়ে চলে আসলো নিজের রুমে। যদি একবার মাহিম দেখত ওয়ামিয়ার হাত, তাহলে সে এই মাঝরাতেই বাড়ি মাথায় তুলত। রোদের এক ফালি আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় ওয়ামিয়ার। ওয়ামিয়া চোখ মুখ কুচকে উঠে বসে। হাতে টান পড়তেই মুখ থেকে ব্যথাতর আওয়াজ বেরিয়ে আসে। হাতটা সামনে আনে। সে কি সত্যি তবে তাকে ভালোবাসে না? তার এই অবস্থার কথা জেনেও সে চুপ আছে। তবে কি সে ভালোবাসে না? হয়তো না। ওয়ামিয়ার কান্না পেল ভীষণ। চোখের অশ্রুকণা দেখা দিল। ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালিয়ে গেল। কারো আসার শব্দ শুনে ডান হাত দিয়ে চোখ মুছে নিল। মায়া বেগম এসেছেন। আম্মাজান, চলো উঠো, ফ্রেশ হয়ে খাবার খাবে। ভাইজান যদি জিজ্ঞেস করে এই হাত কিভাবে কাটলো, তবে বলো ভাঙ্গা কাছে কেটেছে, একটু রক্তক্ষরণ রয়েছে, ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে। ওয়ামিয়া মাথা নাড়ায়। মায়া বেগম ওয়ামিয়াকে উঠিয়ে ফ্রেশ করিয়ে ধরে টেবিলে নিয়ে আসেন। মাহিম বসেছিল আগের থেকেই। ওয়ামিয়ার অবস্থা থেকে সাদা সাদে দাঁড়িয়ে পড়ে। ওয়ামিয়ার কাছে এসে ওকে ধরে। বোনের অবস্থা দেখে রাগটাও বাড়ছে, কষ্ট হচ্ছে। ওয়ামিয়া নিয়ে সোফায় বসায়। রাগটা ওয়ামিয়ার হাত দেখে রাগটা তরতর করে বেড়ে গেল। আম্মু, ওর হাত কাটল কি করে? মাহিমের শান্ত কণ্ঠ শুনে ভয় পান মায়া বেগম। আমতা আমতা করে বলেন, আব্বুজান তুমি শান্ত হও, ভাঙ্গা কাছে কেটেছে, একটু রক্তক্ষরণ হয়েছে, ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে। আম্মু, তুমি আমাকে শান্ত হতে বলছো ওর এই অবস্থা দেখে? আমি কি করে শান্ত থাকি? তুমি আমাকে জানাওনি কেন? আমরা চাইছিলাম না তুমি খবরটা শুনে অস্থির হয়ে চলে আসো। মাহিম কথা বলে না। ওয়ামিয়ার পাশে গিয়ে বসল, বোনকে জড়িয়ে ধরল। ওয়ামিয়া তার খুব আদরের, কোলে পিঠে করে সেই মানুষ করেছে। ওয়ামিয়া মাহিমের থেকে 10 বছরের ছোট। অনেক সাধনার ফল ওয়ামিয়া। তাকে কিভাবে অযত্নে রাখতে পারে? ওয়ামিয়া ভাইয়ের বুকে মাথা রেখে বসে আছে। যদি সত্যটা জানত তাহলে কি মাহিম এভাবে তাকে বুকে জড়িয়ে বসে থাকত? না, মোটেও না। মাহিম তখন কি করতে কে জানে। মেহনাজ, হাতে কি খুব বেশি ব্যথা করছে? না না ভাইজান, ব্যথা করছে না এখন, আমি সুস্থ আছি। খুব সুস্থ আছো তুমি, দেখতেই পারছি আমি। একটু সাবধানে কি চলাফেরা যায় না? ভাইজান, আমি বাচ্চা না, কলেজে পড়ে একটা মেয়েকে এইভাবে কেউ বলে? তুমি মোটেও বড় হনি মেহনাজ। সেই ছোটবেলায় যেমন ছিলে আজও তেমনই আছো। আমি তো বড় হয়েছি ভাইজান, নিজের খেয়াল রাখতে পারি, সেই জন্যই তো হাতের এই অবস্থা। ও আবি ঠুট উল্টে বলল, ভাইজান তুমি এমন করছো কেন? তো তোমার সাথে কি করা উচিত? ওয়ামিয়ার দাঁত কেলিয়ে বলে, কিছুই না। মায়া বেগম খাবার নিয়ে আসেন। মাহিম খাইয়ে দিতে থাকে বোনকে। মায়া বেগম এই দৃশ্য দেখে চোখ জুড়ান। মেহনাজ তার অনেক সাধনার ফল। ছোট থেকে মেয়ে ভীষণ পছন্দ ছিল মায়া বেগমের। প্রথম সন্তান মেয়ে চেয়েছিলেন, তবে মাহিম হলো। এরপর অনেক চেষ্টা করার পরেও হলো না। মাহিমের 10 বছরের সময় সে আবার অন্তঃস্থতা হলো। সে কি খুশি যখন জেনেছিল সবাই। তখনকার কথা মনে আসতেই মনটা তিক্ততায় ভরে গেল। মনে পড়ল মানুষটার কথা, যে পৃথিবীতে নেই। তাকে কম ভালোবাসেনি সে। দুজন একই বয়সের ছিল। এই বাড়িতে আসার পর খুব অল্প দিনের সখ্যতা হয়েছিল। তবে সে নেই আজ। শেহজাদ বের হয়েছে বাড়ি থেকে। প্রেয়সীকে এক পলক দেখার জন্য ছটফট করছে। তবে সে জানে প্রেয়সীর দেখা সে পাবে না। প্রেয়সীর দেখা পেতে হলে তাকে শেখ বাড়িতে যেতে হবে, যা অসম্ভব। তবে কি দেখতে পাবে না প্রেয়সীকে এক পলক? ইফাজ আর অর্ণব তার পিছু পিছু হাঁটছে। শুভরঙ্গা পাঞ্জাবিতে শেহজাদকে দারুণ লাগছে। ওয়ামিয়া যদি দেখত, তার শখের পুরুষকে এই রূপে দেখত, তাহলে নির্ঘাত আরেকবার প্রেমে পড়ে যেত সে। শেহজাদ ভাই, আজকে হঠাৎ গ্রাম ঘুরতে বের হলেন? এমনিতেই, গ্রামের লোকেরা ঠিক আছে কিনা সেটাই দেখতে বের হয়েছে। অর্ণব আরও কিছু বলতে চাইল, ইফাজ ইশারা করে থামিয়ে দেয়। শেহজাদ হেঁটে হেঁটে দেখছে সব। কৃষকরা কাজ করছে নিজেদের মতো। তাদের গ্রামটা বেশ উন্নত। শেহজাদ ঘুরে ঘুরে দেখছে সব। মাঝের 1 বছর সে ছিল না গ্রামে। ইন্টার্নশিপ করতে ঢাকায় গিয়েছিল। ফিরেছে 4-5 মাস হলো। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলে এসেছে তারা।
অর্ণবিফাজ ফোন দেখছে আর শেহজাদ নিজের মতো হাঁটছে আর আশপাশ দেখছে। ওয়ামিয়া বের হয়েছে তার প্রিয় বান্ধবী ওজিফার সাথে। ওজিফা হাতের বিষয়ে জিজ্ঞেস করলেও সত্য বলেনি ওয়ামিয়া। এক প্রকার জেদ করে বের হয়েছে ওয়ামিয়া ওজিফার সাথে, এক পলক তার শখের পুরুষকে দেখার জন্য। ওজিফার এক বাহুতে ভর দিয়ে হাঁটছে সে। খালপাড়ে কাছাকাছি আসতেই দেখতে পেল তার শখের পুরুষ, তার শেহজাদ ভাইকে। শেহজাদের শক্ত স্থির গম্ভীর মুখের দিকে তাকিয়ে আছে পলকহীনভাবে। মানুষটাকে শুভ্ররঙা পাঞ্জাবিতে স্নিগ্ধ লাগছে। ওয়ামিয়ার অধিকার থাকলে সে দৌড়ে গিয়ে ঝাপটে ধরত তার প্রিয় মানুষকে। আফসোস, সেই অধিকার নেই ওয়ামিয়ার। ওজিফা ইফাজকে দেখে নিজেকে একটু পরিপাটি করল। ওয়ামিয়া যতটা সাজগোজবিহীন থাকতে পছন্দ করে, ওজিফার ঠিক তার উল্টো। সে তার লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল দিয়ে বের হয়। আজকেও সেভাবেই বের হয়েছে। ওজিফা ফিসফিস করে ওয়ামিয়ার কানে বলে, আগে বলবি না ইফাজ আসবেন, তাহলে একটু সেজে আসতাম। আমি কম সেজেছিস? আমি জানতাম নাকি শেহজাদ ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়ে যাবে। অজিফা ভেংচি কেটে বলে, সাজলাম কোথায়, আর একটু সাজলে হতো। শেহজাদের চোখ পড়ে তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা ওয়ামিয়ার দিকে। শেহজাদ থমকায়। প্রেয়সীর মলিন মুখটা সহ্য হচ্ছে না তার কেন জানি। ওয়ামিয়ার মাথায় ঘোমটা টানা ওড়না দিয়ে। একদিনের ব্যবধানে মেয়েটার অবস্থা বেহাল। মুখটা শুকিয়ে গিয়েছে, মুখটা ফ্যাকাশে লাগছে। কেমন আছেন শেহজাদ ভাই? বেশ আছি, তুমি? ওয়ামিয়া মলিন হেসে বলল, খুব ভালো আছি শেহজাদ ভাই। শেহজাদ প্রতি উত্তর দেয় না। ওয়ামিয়া কিছুক্ষণ শেহজাদের মুখপানে চেয়ে থাকে উত্তরের আশায়। তবে শেহজাদ নিরুত্তর আজও। ওয়ামিয়া ঠোঁটের কোণে জোরপূর্বক হাসির রেখা টেনে বলে, শেহজাদ ভাই, আপনার কি একটুও খারাপ লাগেনি আমার খবর শুনে? তুমি কিসের খবরের কথা বলছো ওয়ামিয়া? ওয়ামিয়া ডাকটা শুনে প্রাণ জুড়ালো আমিয়ার। এই নামে দুজন ডাকতো তাকে, একজন বেঁচে নেই আর একজন শেহজাদ। অন্য কেউ এই নামে ডাকে না, সবাই মেহনাজি বলে তাকে। তবে ওয়ামিয়া নামটা তার ভীষণ প্রিয়। শেহজাদের খামখেয়ালি উত্তরে ওয়ামিয়ার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। শেহজাদ কি তবে জানে না? আপনি কি সত্যিই বুঝতে পারছেন না কি বলছি আমি? না, যদি একটু বলতে ভালো হতো। থাক, তবে আর জানা লাগবে না আপনার, থাকুন আপনি। তবে মনে রাখবেন, ওয়ামিয়া মেহনাত যদি কারো বউ হয়, তবে সে শেহজাদ ইমতিয়াজ খানের বউই হবে। ওয়ামিয়া পেছনে ঘুরে সোজা হাঁটা ধরল। অজিফা দৌড়ে ওয়ামিয়ার কাছে চলে আসলো। সে কিছু দূরে দাঁড়িয়ে ইফাজের সাথে ভাব জমানোর চেষ্টা করছিল। পেরেছেও বটে। ইফাজকে দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিয়েছে। ওয়ামিয়া চোখের আড়াল হয়ে যায়। শেহজাদ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। শেহজাদের ইচ্ছা করছিল ওয়ামিয়াকে নিজের বক্ষে জড়িয়ে ধরতে। উজ্জ্বল চেহারায় এই উজ্জ্বল ভাবটা নেই, কেমন মলিন হয়ে আছে। শেহজাদের শেষের কথাটা মনে ধরেছে। ওয়ামিয়া বউ হলে তারই হবে। ভাই, আর কত সময় এখানে দাঁড়িয়ে থাকবে? বাড়ি ফিরবে না? ওয়ামিয়া অনেক সময় এখান থেকে চলে গিয়েছে। এখন বাড়ির দিকে চলুন, বিপদ সব জায়গায় ওত পেতেছ থেকে। চলো ইফাজ, বাড়ির পথে রওনা দেই। হাঁটা ধরল শেহজাদ, পেছনে পেছনে অর্ণবিফাজ। সামনে নির্বাচন, এখন শত্রুরা ওত পেতে আছে খান পরিবারের মানুষের ক্ষতি করতে। মুনতাসির খানের শত্রু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যখন তখন শেহজাদের উপর হামলা করতে পারে। মুনতাসির খান জানেন তার ছেলে সবকিছু সামলে নিতে পারবে, তবুও সে ইফাজ অর্ণবকে সবসময় শেহজাদের সাথে রাখে।